ক্যারিয়ারের গোধূলিতেও লিওনেল মেসি যেন উজ্জ্বল প্রদীপ। কেন সুপারস্টার এখনও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেটা বারবার প্রমাণ দিচ্ছেন তার পারফরম্যান্সে। ক্লাব কি জাতীয় দল নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন শেষ বেলাতেও। আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলার প্রবল সম্ভাবনা আছে লিওনেল মেসির, তাই তো কিছুটা বিশ্রাম নিয়ে খেলছেন। যদিও সবশেষ সুপার ক্লাসিকোর আগে পড়েছিলেন ইনজুরিতে, যে কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ক্লাসিকো মিস করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। মূলত তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে কিছুটা রিল্যাক্সে রাখতে চাইছে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি ম্যানেজমেন্ট। তবে ঠিকই দাপুটে জয় পেয়েছিল তার দল আলবি সেলেস্তেরা। ব্রাজিলকে 4-1 ব্যবধানে হারিয়েছে স্ক্যালোনি শিষ্যরা। এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি, সেটা ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে। যদিও পুরো সময় খেলেননি, খেলেছেন 55 মিনিট থেকে। মূলত ইনজুরি থেকে রিকভারি করছেন, তাই তাকে অল্প সময়ের জন্য মাঠে নামায় কোচ হাভিয়ার মাসচেরানো। যদিও মাঠে নেমেই দুর্দান্ত দাপট দেখিয়েছেন মেসি। 2 মিনিটেই গোল করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। সুয়ারেজের পাস থেকে স্কোর করেন তিনি। ডাবল লিড নেয় মায়ামি। তার দল অবশ্য প্রথম লিডটা পেয়েছিল ম্যাচের 23 মিনিটে। দারুণ নৈপুণ্যে গোল করেন টেইলর। ঘরের মাঠে জয়ের পথ সুগম করেন ফুটবলার। এরপর মেসি তো সেই ব্যবধান দ্বিগুণ করেন। ইস্টার্ন কনফারেন্সে দাপুটে দল ফিলাডেলফিয়া এই ম্যাচের আগেও ছিল টেবিলের শীর্ষে, তাই তাদের বিপক্ষে ম্যাচটা ছিল মর্যাদা রক্ষার। একই সঙ্গে শিরোপা নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচ। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে গেছে ফিলাডেলফিয়া। গোল মুখে শট নিয়েছে 19টি, যার মধ্যে অন টার্গেট ছিল 6টি, যেখান থেকে একটা গোলও পেয়েছে তারা। 80 মিনিটে ব্যবধান 2-1 করেন গাজদাগ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ের সঙ্গে মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান দখল করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।